আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আয়নাঘর, জাতিসংঘের প্রতিবেদন, মানবাধিকার কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিংসের প্রতিবেদন, মুজাম্মেলের বাড়ির ঘটনায় কাশেমের মৃত্যু আর কাফির বাড়িতে আগুন, এগুলো কি কাকতালীয় না সত্য? এটা নিয়ে বিভিন্ন মহল বিভিন্নভাবে কথা বলছে। যেমন জাতিসংঘের প্রতিবেদনটা নিয়েই যদি বলি, মুফাসসিল ইসলাম লন্ডন থেকে উনি বলছেন জাতিসংঘের প্রতিবেদন একপাক্ষিক এবং নিরপেক্ষ হয়নি। কেন তিনি একথা বলেছেন? কারণ তিনি অনেকগুলো কজ দেখিয়েছেন। সেই কজের ভেতরে বা কারণের ভেতরে তিনি বলেছেন যে পুলিশ মারা গিয়েছে, তাদের বিষয়ে তারা রিপোর্টে কিছু লিখেনি। সেই সময় যে ছাত্রলীগের বা সাধারণ আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীরা মারা গিয়েছে, সেসব নিয়ে কিছু লিখিনি। এরপরে যে ভাঙচুর হয়েছে, সেসব নিয়ে কিছু লিখিনি। এই যে কথাগুলো, এই বিষয়ে তারা কোনো তদন্তও করেনি বা তারা রিপোর্টে কোনো এইসব বিষয় নিয়ে রিপোর্টে কোনো কিছু উল্লেখই করেনি। এজন্য এই রিপোর্টটি, এরকম একাধিক কারণ উনি আরও দেখিয়েছেন, যে কারণগুলো দেখানো উচিত ছিল। কারণ নিরপেক্ষ হতে হলে এই কারণগুলো দেখানো উচিত ছিল। তারপরে উনি বলছেন যে 50% যদিও সেটা সত্য হয়েছে, আর 50% সেখানে সত্য নয়। এটা মুফাসসিল ইসলাম তার ইউটিউব চ্যানেলে একথা বলেছেন। এরপরে আয়নাঘরের বিষয়টি, আপনারা আয়নাঘরের ভিডিওটি যারা দেখেছেন তারা দেখবেন, সবচেয়ে বড় কথা হলো 6 মাস পরে আয়নাঘরটি দেখিয়েছে। কি কারণে দেখিয়েছে, এতদিন কেন সময় নিয়েছে, এইসব বিষয়ে আমি জানি না, আমার জানারও কথা নয়, বা এটা তারাও প্রকাশ করেনি যে কেন এত দেরি হলো। কিন্তু আয়নাঘরের ভেতরে যখন আমাদের উপদেষ্টা মহোদয় এবং তাদের সাথে যারা গিয়েছিল, তারা যখন ওখানে ছিল, তখন কিন্তু তারা সকলে হাসতেছিল। আপনারা ভিডিওগুলো আবার একটু দেখেন, তারা কিন্তু সকলে ওখানে হাসতেছিল এবং মুস্কি মুস্কি হাসি, এবং তারা হেসে হেসেই কিন্তু ওখানে কথা বলছিল একে অপরের সাথে। আপনারা না হলে আবার ভিডিওটা দেখতে পারেন, কাইন্ডলি আপনারা দেখবেন। সেখানে আমি শফিকুল আলম, ডক্টর মোহাম্মদ ইউনুস, যারা ছিলেন, রেজওয়ানা, যারা ওখানে ছিলেন উপদেষ্টারা, তারা সকলেই ওখানে আসতেছিলেন, সেটা আমি দেখেছি। কিন্তু যখন পরবর্তীতে মিডিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কথা বলছিলেন, তখন আবার উনি কেঁদে ফেলেছিলেন, যে আইএমএ জাহেলিয়াতের কথা বলে তিনি কেঁদে ফেলেছিলেন। এবং দেখলাম ওখানে এক একজন এক এক রকম কথা বলছে, যে ওয়েল্ডিং করা হয়েছে, যে গেটটার ওয়েল্ডিং করা হয়েছে, এবং সেলের, মানে বিশেষ করে এসব টর্চার সেলের গেটের লকার, মানে লকআপটা যেভাবে থাকে সেটা সেরকম নয়, সেটা নর্মাল একটা ঘরের যেভাবে থাকে ওইভাবে। এখানে আবার ভিআইপি বাথরুম দেখা যাচ্ছে, তারপরে প্রত্যেকটা রুমে আলো ঢোকা ব্যবস্থা আছে, এরকম আর কি। এই বিষয়গুলো অনেকে এভাবে ব্যাখ্যা করতেছে, আমি অবশ্য যেটুকু জেনেছি সেটুকু বললাম। এরপরে আমাদের যিনি আগের সাবেক আপনার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিলেন মুজাম্মেল হক, তার বাড়িতে যে ঘটনা ঘটেছিল, ওই দিন 15-20 জন ছেলেরা ওখানে আহত হয়েছিল। সে আহত ছাত্রের আবুল কাশেমে আজকেই আবার সে আবুল কাশেম আর ঢাকা মেডিকেলে আইসিইউতে ভর্তি ছিল, সেখানে আজকেই সে মারা গিয়েছে। এরপরে কাফির বাড়িতে, কন্টেন্ট ক্রিয়েটার কাফির বাড়িতে গতকালকে রাতে আগুন দিয়েছে, এবং ও বলছে যে গেট লাগানো ছিল, এবং আমার বাবারা ভেতরে ছিল, পরে পেছনের গেট ভেঙে তারা বাইর হয়েছে এবং তাদের
পুরো বাড়িটাই পুড়ে গিয়েছে এবং সে এসে বলছে আমি ধানমন্ডির 32 নম্বর বাড়িটি ভাঙার সময় আমি ওখানে লিডিং পজিশনে ছিলাম, আমি স্লোগান দিয়েছিলাম সি সি হাসিনা লজ্জায় বাসি না, এরকম বলে আমি ওখানে ভাঙতে লিড দিয়েছিলাম, বা এই বিপ্লবী সরকার এর গঠনে বা এই বিপ্লবী সরকারের পেছনে আমি কাজ করেছি, সাধারণ জনগণের জন্য কাজ করি, এই জন্য আওয়ামী লীগালেরা আমার এই বাড়িটা আগুন দিয়েছে বা ভেঙে দিয়েছে, এই কথাগুলো বলছে। আজকেই জাতিসংঘ, আয়নাঘর, আবুল কাশেমের মৃত্যু, তারপরে এই যে কাফির ঘটনাটি, সব কিছু মিলায় আমার কাছে অনেকটা কাকতালীয় মনে হয়েছে। আবার এগুলো সত্য কিনা আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।